তো বন্ধুরা খুবই তাড়াতাড়ি শুরু হতে চলেছে যুবশক্তি প্রকল্পের আবেদন প্রক্রিয়া। তোমরা সবাই জানো যে আগের সরকার প্রত্যেক বেকার ছেলে মেয়েদের জন্য একটা কিন্তু প্রকল্প এনেছিলেন। সেটা কি প্রকল্প? যুবসাথী প্রকল্প। আর সেই যুবসাথী প্রকল্পে কি সুবিধা দেওয়া হচ্ছিল? প্রত্যেক বেকার ছেলে মেয়েদেরকে মাসে মাসে ১,৫০০ টাকার একটা ভাতা দেওয়া হচ্ছিল। কিন্তু সেই ১,৫০০ টাকার পরিবর্তে কিন্তু এখন প্রত্যেক ছেলে মেয়ে পাবে ৩,০০০ টাকা করে প্রতি মাসে। সেটা কীরকমভাবে? নতুন সরকার জবে থেকে এসেছে, নতুন সরকার কিন্তু ঘোষণা করেছেন যুবসাথীতে যারা যারা ১,৫০০ টাকা করে পেত তারা কিন্তু প্রত্যেক মাসে এখন পাবে ৩,০০০ টাকা করে যুবশক্তি প্রকল্পের মাধ্যমে। মানে যুবসাথী যে প্রকল্প ছিল সেটাই কিন্তু নাম কনভার্ট হয়ে এখন হবে ওটা যুবশক্তি প্রকল্প। তো এই যুবশক্তি প্রকল্পের জন্য কারা কারা যোগ্য, মানে কারা কারা করতে পারবে এই যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন, এবং কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু আমি এইখানে আলোচনা করব ভিডিওর মাধ্যমে। তো চলো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলে দিই যে তোমরা কারা কারা পারবে আবেদন করতে আর কারা কারা পারবে না আবেদন করতে। প্রথমে হচ্ছে তোমাদেরকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয় হচ্ছে বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। তৃতীয়, বর্তমানে কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত থাকলে হবে না, পুরোপুরি বেকার হতে হবে। মানে কোথাও তুমি কর্মরত রয়েছো তারপরে তুমি এটা অ্যাপ্লাই করতে চাইছো তাহলে কিন্তু হবে না, তোমাকে পুরোপুরিভাবে বেকার হতে হবে। চতুর্থ হচ্ছে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, তবে গিয়েই তোমরা আবেদন করতে পারবে এই যুবশক্তি প্রকল্পের জন্য। তো চলো তোমাদেরকে আমি এবারে বলি যে যুবশক্তি প্রকল্পের আবেদনপত্রের সাথে কি কি ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে। তো প্রথমে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং অ্যাডমিট কার্ড দিতে হবে। দ্বিতীয়, বয়সের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড, প্রার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট মানে হচ্ছে ইনকাম সার্টিফিকেট। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যুবশক্তি প্রকল্পের আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে আর কি কি ডকুমেন্টস লাগবে। তো তোমরা কিন্তু যারা যারা এই প্রকল্পের জন্য আবেদন করতে চাও তারা কিন্তু এই সমস্ত ডকুমেন্টস এক জায়গায় জোগাড় করে রেখে দাও। যখনই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখন তোমরা এই ডকুমেন্টসের সাহায্যে তোমরা আবেদনটি করে দেবে।